এ বাতেন এটা আনু না লিগা এটা ইনতে ঢুকবো এটা ঢুকবো। আরে ভাই তুমি আমার থেকে বেশি বোঝো, আমি কাম করতেছি, আমার কামটা করবার দাও ভালো হবে। কাম করবার দাও, আমি নিজ চোখে দেখছি এটা ইনতে আসলো আর তুই আনু না তাই দিলি। আরে ভাই ওটা আর্থিং লাইন বুঝো না তুমি? আর্থিং লাইন জানা নাই শুনে নাই আগে প্লাস গজ গজ করে দিলি কাইডিয়া। এখন কি অবস্থা বনি? একটা আর্থিং কিনুন না ছিল ভাই। আর্থিং কিনে আগে আর্থিং চালাই নি এখন আবার আর্থিং দিমু। হে স্যাংরা লাইন তো লাগাইতে ভুল করছ। হ্যাঁ এটা এনো বকে, এটা তো আমিও কই এটা হবো এনু। হ্যাঁ মিটার তার এনো হবো আর এই তার যাবো এনু। হার আরে আমি জানি না। এ শালা কারিগরি কলেজে পড়ছি আমি জানি না। হার দে 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 নয় দে চল আমরা অনুকার খুঁটি গাইয়া তার গুলো করে দেই গায়। লাইন নষ্ট করার তালে আছে। কি হইলো আবার? থাম লাগে ভাই, চলো খুঁটি গেড়ি গিয়া। খুঁটি গাড়া পরে তাহলে হন এর আগে এই লাইন দিয়ে আমি ওই গাছের মধ্যে ঠিক করছি। হ্যাঁ মই দিয়ে আস্তে আস্তে উঠছি, ওইটা কারেন্টের তারের মধ্যে হাত দিয়ে বোকা জোড়া দিতেছি। এরই মধ্যে ওইতে আইহাইটা পাসপোর্ট থেকে এমন ভাবে ধাক্কা দিছে আমি গুড়মুড়ে পড়ে গেছে গা। ওইটা আইহাইটা কইলাম এই তুমি ধাক্কা দিলি গা? কয় কি না ভাই ধাক্কা দিই নি তো, তুমি কারেন্টের শর্ট খাইছো। কেন আমি বুঝি না কারেন্টের শর্ট খাওয়া কাক কয় আর ধাক্কা দেওয়া কাক কয়। এত মতো অকইছি তুই শিখা দেয় নি গা, বুঝছস? আমার এখনো বিশ্বাস যে আমি কারেন্টের শর্ট খাই নি, ওইতে আমাকে ধাক্কা দিছিল। কি জানি ভাই, আমি তো ওখানে ছিলাম না, থাকলে তো সাক্ষী দিবা পেলাম নি। থাকবে চলো এখন। থাম, আজকে সময় আইছে প্রতিশোধ নেমু। এই লাইন দিয়ে আজকে ঠিক করা হইতেছে, ওইটি কারণের মধ্যে আছে। আমি ওরে আজকে এমন ভাবে নাচতে দিব, এটা আত্মা শান্তি করে নাচতে দিয়ে কুমোর ভাঙ্গে হেলাম। আরে ভাই ও দেখবো না? দেখবো তাই কি হয়েছে টের পাবো। হ্যাঁ টের পাবো? নাচতে মারমু পয়লা যাবো গা, আইরা কবো কবো যে কারণে শট খাইছস। দেখবো তো তোমার, তুই সাক্ষী দিবি। আমিও যদি কই কারণে শট খাইছস, তুইও যদি কই কারণে শট খাইছস, তাইলে মনে কর হিসাব বরাবর প্রতিশোধ চিনি মুই আমি। ভাই থাক গেছে, ছোট ভাই বাদ দাও। এই কাম শেষে কিন্তু নাকে শুরু হোটেলে নিয়ে তোকে ভাত খেলে কথা, তোরে বিরিয়ানি খেলাম। খাওয়ার কথা শুনলে তো আমার মাথা ঠিক থাকে না। নাতিটা আসতেই দিও, মাথা টান্দা যদি ভাঙে যায় না তোমারই চিকিৎসা করে নেবো, বুঝছো? যাও, এটা পরের ব্যাপার। তুই পাশে বাসায় দেখে শুনে দিও। হায় রে হায় নয়ন, তোরে দিয়ে গেলাম কামে আর তুই এনে হুইয়া ঘুম পাত্তাছস। তাও আবার কে হ্যাঁ ঘুম পাত্তাছস না? ঘুম পাচ্ছি কি তা স্বপ্নে মানে কি কি নাই যাবারে স্বপ্ন দেখতেছে আর কে হ্যাঁ ঘুম পাত্তাছে কছে তাহলে? আজলামি করস। হ্যাঁ আমার লাত্তি মেরে ঘুম পাচ্ছি আমি। দেখছি তাহলে রাত্রি বার মুখে আমি তো কাম করে কেবল এলাম 15-20 মিনিট হয়ে যায়। কাম করে কত কিছু করে এলাম, আয়া দেখে তুই হুইয়া ঘুম পাত্তাছস। মিশা তো কবি না, তুই বড় ভাই এই কামটা করা পাইলি 5 মিনিট দিকে লাত্তি মারছস। ওরে বাবা ঘুম পাচ্ছে। হ্যাঁ ও হাই 5 মিনিট থেকে আমি রাত্রি মারবা যা মুখে, আমরা দুজন কেবল এলাম নাকি রে? তাহলে ও কেন মুক্তি পারলো? আরে তুই ফির হলো হাতটা দিয়ে কাম করছস নাকি? হ্যাঁ আমি টেস্টার দিয়ে কাম করতেছি। লাইলেও কোনো প্রকারে তোর হাতের লাইন হয়ে গেছে, এনে জন্য লাইন দেওয়া। ইয়ে লাইন দাও। কারণ আছে কোনো কারণ আছে না মানে লাইন দেওয়া নাই। হায় রে হায়, বড় ধরনের যে কোনো দুর্ঘটনা ঘটে নাই হেডেই কপাল। আল্লাহ এনে কারণে লাইন দেওয়া ওর কারণে লাইন দেওয়া আছে। যাই হোক তুমি লাত্তি মারলি কে? দেখছি তাহলে লাঠি মানে নেই তো, তুই কারণে শর্ট খাইছস। আমি শর্ট খাইছি, শর্ট খাইলে আমার কোমরে মাঞ্জার মধ্যে দুঃখ পাবো আমি। দেখছি তাহলে শর্ট খাইছস, ওটা জাকি যেন লাগছে এনু দুঃখ পাবি নাকি রে বাতেন? শর্ট খাইছে না? শর্ট খাইছস? আমরা দুজন কেবল একসাথে এলাম না? হ্যাঁ যাই হোক তোর এনে বলাস না, আমি লাইনটা অফ করে দিয়ে আহি। আসলে শর্ট খাইছি। হ্যাঁ মাঞ্জার মধ্যে দুঃখ পাবো করে মাথায় খেলতে আছে না।
শর্ট খামু তো মাঞ্জার মধ্যে দুঃখ পামু কে হাতের মধ্যে দুঃখ টুকু পামু। তুই শর্ট খাইলিস না হাতের মধ্যে দুঃখ পাবি, তুই খাইছিস নাতি। মানে কারেন্ট শর্ট বলে খাইছি ভাই না কইলো। এ গাধা বাতে না তো বোধাই না যে রানিং লাইনে কাম করবো কারেন্টের। এই দেখছিন কারেন্ট আছে পারবা চাষ এই দেখেন বুলাই কারেন্ট আছে কারেন্ট আছে হ্যাঁ বুলা ও লাইনম্যান বন্ধ করছে ভাই। না লাইন এটা আগের থেকেই বন্ধু। কি কস? হ্যাঁ তাহলে আমি যেটা সন্দেহ করতেছি ওইটাই ওইটাই। আমাকে লাত্তি মারবো কে তুই? মেলা দিন আগের একটা শত্রু আসছিল সেটা আজকে প্রতিশোধ নিল। কি কস? হ্যাঁ তুই আমার বন্ধু আর সেই জন্য কয়ে দিলাম। আমি মেলা না করছি মনে নাই। তাই তো কই কারেন্টের শর্ট খাইলি তো মনে করছে হাতের মধ্যে দুঃখ পামু পুড়ে যাবো গা মাঞ্জার মধ্যে দুঃখ পামু গে। আর তাছাড়া প্রথম থেকে আমি ডিস্টার্ব দিয়ে দেখতেছি কোনো লাইট জ্বলে না কিছু না। হ্যাঁ হাই রে হাই, এটা নিশ্চয় সম্পত্তির লোভে আমাকে এই কামটা করছে। আমাকে মাইরে লাইলি যে সব সম্পত্তি পাবো। আবার ভাই তোকে ভাই ভাই ব্যাপার স্যার মুনা লাত্তির বদল লাত্তি আজকে আরো মাঞ্জা আমি ভাঙ গেলাম আমাকে লাত্তি মারে লাত্তির বদল লাত্তি হবো আজকে। আরে শালা বেদব, তুই যদি আলু ব্যাগ নাতি দেস বিচার যদি বহায় ঘুরে ফিরে দোষটি সত্যি তো আড়ি হবো, কারণ তুই ছোট। নাতির বদলে নাতির দাম তুলন লাগবো। মানে হুন আইতেছে 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 টট্টরা না। আরে আমার বন্ধু তোমার তো কইলাম যে দূরে নাতি দেন দেবো না। তোর বাতান কি হয়েছে আবার? তুমি যাওয়ার পরে খিচুনি মাইরে একবার অজ্ঞান হয়ে গেল গা। কষ্টি হ্যাঁ তোমার কইলাম যে এমনি নাতি দিও না, ছোট ভাই হয়, শুনলা না। নয়ন নয়ন আল্লাহ অনুপে এক মেডিকেলে নেওয়া দরকার। হাসপাতালে চল 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 তাড়াতাড়ি চল হাসপাতালে নিয়ে যাই। হাই রে হাই তুমি ব্যাগ কে লইছ কে তুমি যে মেডিকেলে নিয়ে যাবা চাও, নিয়ে গেলে ওই যে ডাক্তাররা আছে না মেডিকেল চেক আপ করবো। তুমি যে নাতিটা দিছো এই নাতির সাপ বাইসা উঠবো, তখন উঠলে কেরা নাতি দিছে সব বাড়াই দেবো। হঠাৎ যদি দুর্ঘটনা ঘটে ডাইরেক্ট পুলিশ ডাইকে নিয়ে এসে তোমাকে ধরাই দেবো, সারা জীবন জেল খাটান রাখবো। আরে জেল খাটান লাগবো মানে? আমার বন্ধু আমার বউ বাচ্চা আমি জেল খাটাম না, তাহলে এখন বুদ্ধি কি হবো? এক কাম করি, আমার পড়ানোর বন্ধু আমি তো মেডিকেল নিয়ে যাই। ভাবি হ্যাঁ তাহলে টাকা পয়সা কিরকম খরচ হবো? কম পক্ষে তো 4-5 হাজার টাকা নাকবই, অটো ভাড়া আছে, তারপর মেডিকেল ওষুধ টষুধ মেলা কিছু নাকবো। 4-5 হাজার আমার তো অত টাকা নাই। কত আছে? এখন কাম লাগ দিবেন নাকি নিয়ে আসছিলাম 1660 টাকা। এটি দেও তাতে 1500 টাকা নিয়ে যা। এই গাড়ি করে তো শর্ট পড়বো। আর তুমি আমার বিকাশ নাম্বারে 1000-2 টাকা আবার তো পাঠা দিও। তারপর কত নাকি আমি এটা ভরমুনি, আমার নিজের থেকে ভরমুনি তুমি পরে দিয়ে দিও। তুলে দেওয়া লাগে, আরে তুলে দেও আমার বন্ধু দাদি, তুলে দেও আমার গাড়ি, তুলে দেও। ভাবি নিমু আমার বন্ধু আমার মহাব্বত থেকে না, চিন্তা করো না, চিন্তা করো না। কি হয়ে গেল গা?